এক শহরে আবদুল্লাহ নামের এক দরিদ্র লোক তার একমাত্র ছেলে সুলেমানের সাথে বাস করত। বাপ বেটার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তারা দুজনেই খুব দয়ালু ছিল। একদিন রাতে সুলেমান স্বপ্নে দেখল যে একটি বাগানে একটি গাছ আছে যার ডালে ৩টি ঝলমলে মুক্তো ঝুলছে। স্বপ্নে প্রথম মুক্তটি ভেঙে গেলে তা থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেল। দ্বিতীয় মুক্তটি ভাঙলে তা থেকে জলের ধারা বইতে লাগল। কিন্তু যখন তৃতীয় মুক্তটি ভাঙল, তখন ভেতর থেকে এক অসাধারণ সুন্দরী শাহজাদি বেরিয়ে এলেন, যার মুখমণ্ডলে এমন জ্যোতি ছিল যে সুলেমানের চোখ ধাঁধিয়ে গেল। শাহজাদি হেসে তার দিকে হাত বাড়ালেন, কিন্তু তখনই সুলেমানের ঘুম ভেঙে গেল। সকাল হল, কিন্তু সুলেমানের মন সেই স্বপ্নের মধ্যেই আটকে রইল। সারা দিন সে অস্থির ছিল, কোনো কাজে মন লাগছিল না। সন্ধ্যায় সে আবদুল্লাহকে সব স্বপ্ন শোনাল। আবদুল্লাহ হেসে বলল, বাবা, এটা স্রেফ একটা স্বপ্ন। কিন্তু দ্বিতীয় রাতে আবার সেই একই স্বপ্ন এলো। তৃতীয় রাতেও একই দৃশ্য। এবার সুলেমানের বিশ্বাস হল যে এটা কোনো ইঙ্গিত। সে আবদুল্লার কাছে সেই বাগান খুঁজে বের করার জন্য অনুমতি চাইল। কিন্তু বাবা সরাসরি মানা করে দিলেন, তুমি পাগল হয়ে গেছ, আমাদের কাছে দুবেলা খাবারের জোগাড় করাই কঠিন, আর তুমি স্বপ্নের পেছনে ছুটতে চাও? এমন বোকামি করো না। কিন্তু সুলেমানের মন সেই শাহজাদিতে আটকে গিয়েছিল। কয়েকদিন সে চুপচাপ রইল, কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলল। একদিন সকালে আবদুল্লাহ যখন মসজিদে গিয়েছিলেন, সুলেমান চুপিসারে একটি ছোট পুটলিতে 2টো রুটি রাখল এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আবদুল্লাহ ফিরে এসে ছেলেকে না দেখে বুঝলেন যে সুলেমান ভ্রমণে বেরিয়ে গেছে। বৃদ্ধ মাথা ধরে বসে রইলেন আর বিড়বিড় করলেন, ছেলেটা পাগল হয়ে গেছে, এখন আল্লাই ভরসা। সুলেমান চলতে থাকল। দিন কাটতে লাগল, পথ শেষ হতে লাগল। গ্রাম আর শহর পেছনে ফেলে যেতে লাগল। একদিন সে এক ঘন জঙ্গলের কিনারায় পৌঁছাল, যেখানে রাস্তা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। সেখানেই এক বিশাল পুরনো গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসেছিলেন, যার সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলেছিল এবং চোখে ছিল এক অদ্ভুত আলো। বৃদ্ধ সুলেমানকে দেখে ডাকলেন, হে যুবক, এই নির্জন পথে কোথায় যাচ্ছ? সুলেমান বিনয়ের সাথে সালাম করল এবং তার সমস্ত কাহিনী শোনাল, স্বপ্নের কথা, 3টি মুক্তোর কথা এবং সেই শাহজাদির কথা। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। বাবা, তুমি যা খুঁজছ তা এখান থেকে 7 দিনের দূরত্বে একটি জনশূন্য দুর্গে আছে। কিন্তু সেই দুর্গ সাধারণ জায়গা নয়, সেখানে অনেক বিপদ আছে, অনেক পরীক্ষা আছে। যদি তুমি আমার কথা না শোনো, তবে আর জীবিত ফিরতে পারবে না। সুলেমানের মনে ভয় এলো, কিন্তু তার সাহস ভাঙল না। সে বলল, বাবা, আমি প্রস্তুত, যে কোনো বিপদ আসুক আমি তার মোকাবেলা করব। বৃদ্ধ তার ঝুলি থেকে 4টি জিনিস বের করলেন। প্রথমত একটি কাঁচের শিশিতে তেল, দ্বিতীয়ত 2টো রুটি, তৃতীয়ত একটি ছোট হাত পাখা এবং চতুর্থত 1 মুঠো শস্য। বৃদ্ধ বললেন, এই 4টি জিনিস সাবধানে রাখবে এবং যখন প্রয়োজন হবে দ্বিধা না করে ব্যবহার করবে। এগুলো তোমার জীবন বাঁচাবে। এরপর বৃদ্ধ বুঝিয়ে দিলেন, 7 দিন চলতে থাকবে, তারপর তুমি একটি কালো দুর্গ দেখতে পাবে। তার দরজা লোহার, যা বছরের পর বছর ধরে মরিচায় জং ধরে আছে। যখন এটা ঘর ঘর করে আওয়াজ করবে, তখন তুমি এই তেল তার কবজায় ঢেলে দেবে। ভেতরে ঢুকতেই তুমি একটি ভয়ঙ্কর কুকুর দেখতে পাবে যে পাহারা দেয়। তাকে এই রুটি 2টো দিয়ে দেবে। তারপর তুমি একজন মহিলাকে দেখতে পাবে যে আগুনের পাশে বসে আছে এবং গরমে কষ্ট পাচ্ছে। তাকে এই পাখাটি দিয়ে দেবে। আর যখন তুমি কুয়োর কাছে মুরগিদের দেখবে যারা দানা খুঁজছে, তখন তাদের এই শস্যগুলো দিয়ে দেবে। এদের সবার দোয়া তোমার কাজে আসবে। সুলেমান 4টি জিনিস সাবধানে রাখল এবং জিজ্ঞেস করল, বাবা, এরপর কি করতে হবে? বৃদ্ধ বললেন, দুর্গের একেবারে ভেতরে একটি বাগান আছে, সেখানেই সেই গাছটি আছে যেখানে 3টি মুক্তো ঝুলছে। কিন্তু শোনো বাবা, যে কোনো আওয়াজ শোনো, যে কোনো শব্দ হোক, পেছনে ফিরে তাকাবে না। আর যখন তুমি মুক্তোগুলো ভাঙবে, তখন খুব ভেবে চিনতে ভাঙবে, না হলে আফসোস করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা, যখন তুমি মুক্তোগুলো নিয়ে ফিরে আসবে, তখন পথে যতই তৃষ্ণা লাগুক, যতই ক্লান্তি আসুক, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্তো ভাঙবে না, না হলে তোমার সব পরিশ্রম বৃথা যাবে। সুলেমান বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং এগিয়ে চলল। বৃদ্ধ তাকে যেতে দেখতে থাকলেন এবং ধীরে ধীরে বললেন, আল্লাহ তোমার সহায় হন বাবা। সুলেমান বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে চলল।
তার মনে এক অদ্ভুত আশা আর ভয় দুটোই পাশাপাশি ছিল। বৃদ্ধ যে 4টি জিনিস দিয়েছিলেন, তেলের শিশি, 2টো রুটি, পাখা আর 1 মুঠো শস্য, সেগুলো সে খুব সাবধানে তার পুঁটলিতে রেখেছিল। পথটা ছিল খুব দীর্ঘ, এবং সুলেমান ভাবল যে যদি বৃদ্ধের কথা সত্যি হয় তবে 7 দিন পর সে সেই দুর্গ দেখতে পাবে, যেখানে তার স্বপ্নের রহস্য লুকিয়ে আছে। প্রথম দিন কাটল। সুলেমান দেখল যে জঙ্গল আরও ঘন হচ্ছে। রাস্তার ধারে ঝোপঝাড় আর কাঁটাযুক্ত গাছপালা বাড়ছে। দ্বিতীয় দিন সে কিছু বন্য পশুর আওয়াজ শুনতে পেল, কিন্তু কেউ সামনে এলো না। তৃতীয় দিন রাস্তা এত সরু হয়ে গেল যে একজন মানুষের পক্ষে পার হওয়াও কঠিন ছিল। চতুর্থ দিন সে একটি শুকনো নদীর কাছে পৌঁছাল, যা তাকে পার হতে হল। পঞ্চম দিন পাহাড়ি পথ শুরু হল, যেখানে ওঠাটা ছিল খুব কঠিন। ষষ্ঠ দিন বাতাসে এক অদ্ভুত ঠান্ডা এলো, যেন কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আর সপ্তম দিন যখন সূর্য ডুবতে শুরু করল, তখন সুলেমান দূরে একটি কালো ছায়া দেখতে পেল। সে যত কাছে এলো তত পরিষ্কার দেখতে পেল যে এটি একটি বড় পুরনো দুর্গ, যার দেওয়ালগুলো কালো হয়ে গেছে এবং যার চূড়া থেকে কোনো আলো আসছে না। দুর্গের চারিদিকে এক অদ্ভুত নীরবতা ছিল, না কোনো পাখির আওয়াজ, না বাতাসের ফিসফিসানি। সুলেমানের বুক জোরে জোরে ধরফর করতে লাগল, কিন্তু সে সাহস হারাল না এবং দুর্গের দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতেই সে দেখল যে দরজাটি সত্যিই লোহার, এবং তাতে এত বেশি জং ধরেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটি খোলেনি। দরজায় কোনো তালা ছিল না, শুধু 2টো ভারী কবজা ছিল, যা মনে হচ্ছিল নড়ছেই না। সুলেমান জোর করে দরজা ধাক্কা দিল, কিন্তু দরজা একটুও নড়ল না। সে আবার ধাক্কা দিল, এবার আরও বেশি জোরে, এবং দরজাটা এক বিকট ঘড়ঘড় শব্দ করে সামান্য খুলল। সেই আওয়াজ এত ভয়ঙ্কর ছিল যে সুলেমানের কান ফেটে যাওয়ার উপক্রম হল। মনে হচ্ছিল যেন দরজাটা চিৎকার করছে। তখনই সুলেমানের বৃদ্ধের কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার পুঁটলি থেকে তেলের শিশি বের করল এবং দরজার 2টো কবজায় একটু একটু করে তেল ঢেলে দিল। তেলের ফোঁটা কবজায় পড়তেই দরজাটি আপনা থেকেই ধীরে ধীরে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই, যেন সে মুক্তি পেল। আর তখনই সুলেমান এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল। দরজাটি বলল, ধন্যবাদ হে যুবক, তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিলে। বছরের পর বছর আমি এই জঙে বন্দী ছিলাম, আর প্রতিবার যখন কেউ আমাকে খুলত আমার কষ্ট হতো। তুমি আমার প্রতি দয়া করেছ। এখন তুমি ভেতরে যাও আর যা চাও নিয়ে যাও। আমি তোমার পথে কোনো বাধা হব না, আর যখন তুমি ফিরে আসবে আমি তোমাকে সহজে বেরোতে দেব। সুলেমান অবাক হল যে দরজাও কথা বলছে, কিন্তু সে ধন্যবাদ জানিয়ে ভেতরে প্রবেশ করল। দুর্গের ভেতরে একটি লম্বা অন্ধকার বারান্দা ছিল, যার দেয়ালে পুরনো ছবি আর অস্ত্র ঝুলছিল। মেঝেতে ধুলার মোটা স্তর জমেছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। সুলেমান ধীরে ধীরে এগিয়ে চলল, তার পায়ের আওয়াজ সেই খালি দুর্গে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ তার সামনে থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সে সামনে তাকিয়ে দেখল তার হুঁশ উড়ে গেল। সেখানে একটি বিশাল কালো কুকুর দাঁড়িয়েছিল, যার চোখ আগুনের গোলার মতো লাল ছিল এবং মুখ থেকে লালা ঝরছিল। কুকুরটি এত বড় ছিল যে সুলেমানের কোমর পর্যন্ত পৌঁছাত, আর তার দাঁতগুলো এত ধারালো ছিল যে এক আঘাতেই কারো জীবন নিতে পারত। কুকুরটি ধীরে ধীরে সুলেমানের দিকে এগিয়ে আসতে লাগল, তার গর্জন আরও তীব্র হচ্ছিল। সুলেমানের দম বন্ধ হয়ে এলো, কিন্তু তখনই তার বৃদ্ধের কথা মনে পড়ল। সে সাথে সাথে তার পুঁটলি থেকে 2টো রুটি বের করল এবং কুকুরের সামনে ছুঁড়ে দিল। কুকুরটি থেমে গেল, রুটি শুঁকল এবং তারপর তা গিলে ফেলল। রুটি খাবার সাথে সাথেই তার মেজাজ বদলে গেল। তার চোখের লাল রং ধীরে ধীরে কমে গেল, গর্জন বন্ধ হয়ে গেল, এবং সে সুলেমানের কাছে এসে তার হাত চাটতে লাগল, যেন কোনো বিশ্বস্ত কুকুর তার মনিবকে খুঁজে পেয়েছে। কুকুরটিও মানুষের কণ্ঠে বলল, হে দয়ালু যুবক, তুমি আমার প্রতি দয়া করেছ। আমি বছরের পর বছর ধরে এই দুর্গের পাহারা দিচ্ছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয় না। আমি ক্ষুধায় কাতর থাকি। তুমি আমাকে খাবার দিলে, এখন আমি তোমার বন্ধু। এগিয়ে যাও এবং তোমার যা চাই তা নিয়ে যাও। যদি কেউ তোমাকে থামাতে চেষ্টা করে আমাকে ডেকে দিও, আমি তোমাকে সাহায্য করব। সুলেমান কুকুরকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। বারান্দা শেষ হতেই একটি বড় হলঘর এলো, যার মাঝখানে একটি বিশাল চিমনি ছিল এবং তাতে জোরসোরে আগুন জ্বলছিল। আগুনের পাশে একজন মহিলা বসেছিলেন, যিনি ছিলেন হাবশী, কালো গায়ের রং, কোকড়া চুল এবং মোটা ঠোঁট।
মহিলাটি ঘামে ভিজে যাচ্ছিলেন এবং বারবার মুখ মুছছিলেন। আগুনের তেজ এত বেশি ছিল যে মহিলাটির কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি সেখানেই বসেছিলেন, যেন তাকে সেখানেই বসার আদেশ দেওয়া হয়েছে। সুলেমানের সেই মহিলাটির প্রতি দয়া হল। সে কাছে গিয়ে বলল, মা, আপনি এত কষ্টে কেন বসে আছেন? এই আগুন থেকে দূরে কেন চলে যাচ্ছেন না? মহিলাটি ক্লান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি এই দুর্গের সেবিকা। আমাকে এখানে বসার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই আগুনের তাপ আমাকে মেরে ফেলবে। সুলেমান সঙ্গে সঙ্গে তার পুটলি থেকে ছোট পাখাটি বের করল এবং মহিলাকে দিল। নিন মা, এটা দিয়ে বাতাস করুন, একটু আরাম পাবেন। মহিলাটি পাখাটি নিলেন এবং বাতাস করতে লাগলেন। ঠান্ডা বাতাস তার মুখে লাগতেই তার চোখে উজ্জ্বলতা এলো এবং তিনি সুলেমানকে দোয়া দিলেন, বাবা, তুমি আমার ওপর বিরাট অনুগ্রহ করেছ। বছরের পর বছর আমি এই গরমে জ্বলছিলাম। যাও, এগিয়ে যাও এবং তোমার যা চাই তা অর্জন করো। যদি কোনো বিপদ আসে আমাকে মনে করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুলেমান ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। এবার সে আরও একটি বারান্দা পার হল, যা আগেরটির চেয়েও লম্বা এবং অন্ধকার ছিল। বারান্দার শেষে একটি দরজা ছিল, যার ওপার থেকে আলো আসছিল। সুলেমান দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করে দেখল যে একটি বড় উঠোন আছে, যার মাঝখানে একটি পুরনো কুঁয়ো। কুঁয়োর চারপাশে কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছিল, যারা দানা খুঁজছিল, কিন্তু মাটিতে কিছু ছিল না। সুলেমানের সেই মুরগিগুলোর প্রতিও দয়া হল। সে ভাবল, বৃদ্ধ যে শস্য দিয়েছিল হয়তো এর জন্যই দিয়েছিল। সে এক মুঠো শস্য বের করল এবং মুরগিগুলোর সামনে ছড়িয়ে দিল। মুরগিগুলো সঙ্গে সঙ্গে দানা খুঁড়তে শুরু করল এবং খুশিতে ডাকতে লাগল। তখনই সুলেমান আরও একটি আওয়াজ শুনতে পেল, যেন মুরগিগুলোও তার সাথে কথা বলছে। ধন্যবাদ যুবক, তুমি আমাদের খাবার দিয়েছ। আমরাও তোমাকে সাহায্য করব যখন তোমার প্রয়োজন হবে। এবার সুলেমান কুঁয়োর দিকে তাকাল। কুঁয়োটি খুব পুরনো ছিল, তার পাড় ভাঙা ছিল এবং ওপরে একটি দড়ি ও বালতি ঝুলছিল। সুলেমানের খুব তৃষ্ণা পেয়েছিল। সে ভাবল একটু জল পান করবে। সে দড়ি ধরে বালতি নামালো এবং জল তুলতে লাগল, কিন্তু দড়িটি এত পুরনো এবং দুর্বল ছিল যে মনে হচ্ছিল এখনই ছিঁড়ে যাবে। সুলেমান খুব সাবধানে জল টেনে তুলল এবং যখন বালতি ওপরে এলো সে কিছুটা জল পান করল। তখনই দড়িটিও আওয়াজ দিল, ধন্যবাদ বাবা, তুমি আমাকে এত যত্ন করে ব্যবহার করলে। অন্যেরা আমাকে জোরে টানে, তাতে আমার তন্তু ছিঁড়ে যায়। তুমি আমার প্রতি দয়া করলে। আমিও তোমাকে সাহায্য করব যখন সময় আসবে। সুলেমান অবাক হল যে এখানকার সবকিছুই কথা বলছে, দরজা, কুকুর, মহিলা, মুরগি এবং এখন দড়িও। কিন্তু তার মনে পড়ল বৃদ্ধ বলেছিলেন যে এটি একটি জাদুকরী জায়গা এবং এখানে সবকিছুই জীবন্ত। এবার সুলেমান উঠোনের অন্য কোণে তাকাল এবং আরও একটি দরজা দেখল, যা সামান্য খোলা ছিল এবং সেখান থেকে সবুজ আলো আসছিল। সে সেই দরজার দিকে এগিয়ে গেল এবং ভেতরে প্রবেশ করতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। সামনে একটি বাগান ছিল, ঠিক তেমনই যেমনটি সে স্বপ্নে দেখেছিল। চারপাশে ফুল ফুটেছিল, পাখিরা গান গাইছিল, আর বাগানের ঠিক মাঝখানে একটি গাছ দাঁড়িয়েছিল। সেই গাছটি সাধারণ গাছ ছিল না, তার ডালগুলো সোনার মতো ঝলমল করছিল এবং পাতাগুলো রূপার মতো চিকচিক করছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সেই গাছের ৩টে ডালে ৩টি বড় বড় মুক্তো ঝুলছিল, যা এমনভাবে জ্বলছিল যেন তাতে চাঁদের আলো বন্দী। সুলেমানের বুক দ্রুত ধরফর করতে লাগল। সে ভাবল, অবশেষে সে সেই জিনিসটি খুঁজে পেল যার জন্য সে এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, এত বিপদ সহ্য করেছে। সে ধীরে ধীরে গাছের কাছে গেল। মুক্তোগুলো এত সুন্দর ছিল যে সেগুলোর দিক থেকে নজর সরানো কঠিন ছিল। প্রতিটি মুক্তোয় আলাদা রঙের আভা ছিল। প্রথমটিতে নীল, দ্বিতীয়টিতে সোনালি এবং তৃতীয়টিতে গোলাপি। সুলেমান হাত বাড়াল এবং প্রথম মুক্তোটি স্পর্শ করল। মুক্তোটি গরম ছিল, যেন তাতে প্রাণ আছে। সে আলতো করে টান দিল এবং মুক্তোটি ভেঙে তার হাতে চলে এলো। তারপর সে দ্বিতীয় মুক্তোটি ভাঙল এবং তারপর তৃতীয়টি। ৩টি মুক্তো তার হাতে ছিল এবং সেগুলো এত হালকা ছিল যে মনে হচ্ছিল বাতাসে উড়ে যাবে। কিন্তু তখনই সুলেমানের বৃদ্ধের শেষ উপদেশ মনে পড়ল, যখন তুমি মুক্তোগুলো নিয়ে ফিরে আসবে, তখন পথে যতই তৃষ্ণা লাগুক, যতই ক্লান্তি আসুক, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্তো ভাঙবে না।
সুলেমান ভাবল, এখন শুধু এই মুক্তগুলো নিয়ে বাড়ি পৌঁছানো, তারপর দেখতে হবে এগুলোর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। সে ৩টি মুক্ত খুব সাবধানে তার পুটলিতে রাখল এবং ফিরে দাঁড়াল। বাগান থেকে বাইরে বেরোতেই সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কোথাও থেকে হাসির আওয়াজ আসছিল, কোথাও থেকে কান্নার, কোথাও থেকে চিৎকার আর কোথাও থেকে গানের আওয়াজ। সুলেমানের মন কেঁপে উঠল, কিন্তু তার বৃদ্ধের কথা মনে ছিল, যে কোনো আওয়াজ শোনো, পেছনে ফিরে তাকাবে না। সুলেমান নিজের দৃষ্টি সামনে রাখল এবং দ্রুত পায়ে চলতে থাকল। আওয়াজগুলো আরও তীব্র হচ্ছিল। এখন তো মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, সুলেমান, সুলেমান, থামো, পেছনে দেখো। কিন্তু সুলেমান একবারও পেছনে ফিরে তাকাল না। সে কুঁয়োর উঠোনে পৌঁছাল, সেখান থেকে হাবশী মহিলার হলে, তারপর কুকুরের বারান্দায় এবং শেষে লোহার দরজার কাছে। দরজাটি তার জন্য খোলা ছিল, যেমনটি সে ওয়াদা করেছিল। সুলেমান বাইরে বেরিয়ে এলো এবং দুর্গের চৌকাঠ পার হতেই সব আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। এক গভীর নীরবতা নেমে এলো। সুলেমান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভাবল যে সবচেয়ে কঠিন অংশ পার হয়ে গেছে। এখন শুধু বাড়ি পৌঁছানো এবং তারপর দেখা যে এই মুক্তগুলোর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে। সে ফেরার পথে চলতে শুরু করল, কিন্তু সে জানত না যে আসল পরীক্ষা এখনও বাকি আছে। সুলেমান সেই কালো দুর্গ থেকে বেরিয়ে ফেরার পথে চলতে শুরু করল। তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল যে অবশেষে সে সেই জিনিসটি খুঁজে পেল, যার জন্য সে এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছিল। ৩টি মুক্ত তার পুটলিতে সুরক্ষিত ছিল এবং প্রতিটি মুক্ত এত সুন্দর ছিল যে তা দেখলেই মন খুশিতে ভরে উঠত। কিন্তু বৃদ্ধের উপদেশ তার কানে বাজছিল, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্ত ভাঙবে না, না হলে তোমার সব পরিশ্রম বৃথা যাবে। প্রথম দিন সুলেমান খুব উদ্যমের সাথে চলতে থাকল। তার মনে হচ্ছিল যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই সে বাড়ি পৌঁছে যাবে এবং তারপর তার বাবা আবদুল্লাহকে দেখাবে যে তার স্বপ্ন সত্যি ছিল, সে পাগল ছিল না। দ্বিতীয় দিনও সে অনবরত চলতে থাকল, কিন্তু এবার ক্লান্তি অনুভব হতে শুরু করল। তৃতীয় দিন তার পায়ে ফোসকা পড়ে গেল, কারণ আসার সময় তার উদ্যম তাকে ক্লান্ত হতে দেয়নি, কিন্তু এখন ফেরার পথে প্রতিটি পদক্ষেপ ভারী লাগছিল। চতুর্থ দিন দুপুরবেলা রোদ খুব তীব্র ছিল। সুলেমান একটি শুকনো মাঠ পার হচ্ছিল, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গাছ বা ছায়া ছিল না। তার জলের পাত্র খালি হয়ে গিয়েছিল এবং গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তৃষ্ণা এত বেড়ে গেল যে জিভ তালুর সাথে সেটে যেতে লাগল। সুলেমান ভাবল যে যদি তাড়াতাড়ি কোথাও জল না পায় তবে সে তৃষ্ণায় মারা যাবে। সে এদিক ওদিক তাকাতে লাগল, কিন্তু কোথাও কোনো কুঁয়ো বা নদী নালা দেখতে পেল না। তৃষ্ণা বাড়তে থাকল এবং সুলেমানের অবস্থা খারাপ হতে লাগল। তার মাথা ঘুরতে লাগল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। তখনই তার পুঁটলিতে রাখা মুক্তগুলোর কথা মনে পড়ল। সে ভাবল, কেননা একটা মুক্ত ভেঙে দেখবে ভেতরে কি আছে, হয়তো এমন কিছু বেরোবে যা তার তৃষ্ণা মেটাবে। কিন্তু তখনই বৃদ্ধের উপদেশ মনে পড়ল। সুলেমান নিজেকে বোঝাল যে না, সে অপেক্ষা করবে, তার শহরে পৌঁছাবে তখনই মুক্ত ভাঙবে। কিন্তু তৃষ্ণা এত অসহনীয় হয়ে উঠল যে সুলেমানের আর বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল যে বৃদ্ধ হয়তো শুধু ভয় দেখানোর জন্য বলেছিলেন, একটা মুক্ত ভাঙলে কি আর হবে। সে তার পুঁটলি খুলল এবং প্রথম মুক্ত, সেই নীল আলোর মুক্তটি বের করল। সে মুক্তটি মনোযোগ দিয়ে দেখল, তারপর আলতো করে চাপ দিল। মুক্তোয় একটি ফাটল দেখা গেল এবং তা 2 ভাগে ভেঙে গেল। মুক্ত ভাঙতেই ভেতর থেকে একটি ছোট পাখি বেরিয়ে এলো। পাখিটি এত সুন্দর ছিল যে সুলেমান চেয়েই রইল। তার পাখা নীল আর সবুজ রঙের ছিল, চোখ মুক্তোর মতো ঝলমল করছিল আর ঠোঁট সোনার মতো ছিল। পাখিটি একবার সুলেমানকে দেখল, তারপর তার পাখা ঝাপটে ওড়ার চেষ্টা করতে লাগল। সুলেমান বুঝতে পারল যে এই সেই পাখি যা তার স্বপ্নে প্রথম মুক্ত থেকে বেরিয়ে উড়ে গিয়েছিল। সুলেমান সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখিটি দ্রুত উড়ে গেল এবং আকাশে মিলিয়ে গেল। সুলেমান দাঁড়িয়ে দেখতেই রইল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। বৃদ্ধ ঠিকই বলেছিলেন, তার অপেক্ষা করা উচিত ছিল। এখন একটি মুক্ত নষ্ট হয়ে গেল এবং তার হাতে কিছুই এলো না। তৃষ্ণাও যেমন ছিল তেমনই রইল। সুলেমান হতাশায় মাথা ধরল, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু তৃষ্ণা আরও বেড়ে গিয়েছিল। সন্ধ্যা নামতে শুরু করেছিল, কিন্তু কোথাও জল দেখা যাচ্ছিল না। সুলেমানের অবস্থা আরও খারাপ হচ্ছিল। তার ঠোঁট ফেটে গেল, গলা এত শুকিয়ে গেল যে কথা বলাও কঠিন হয়ে পড়ল।
এবার সুলেমানের বুদ্ধি একেবারে কাজ করছিল না। তৃষ্ণার উন্মাদনা তার ওপর এমনভাবে চেপে বসল যে সে ভাবল হয়তো দ্বিতীয় মুক্তোয় জল আছে। সে তার পুঁটলি থেকে দ্বিতীয় মুক্তো, সেই সোনালি আলোর মুক্তোটি বের করল। তার হাত কাঁপছিল, বুক জোরে জোরে ধরফর করছিল। সে ভাবল যে স্বপ্নে দ্বিতীয় মুক্তো থেকে জলের ধারা বেরিয়েছিল, হয়তো এই মুক্তো তার তৃষ্ণা মেটাবে। সুলেমান দ্বিতীয় মুক্তোটি ভেঙে দিল। মুক্তো ভাঙতেই সত্যি সত্যি জল একটি সরু ধারায় বইতে লাগল। সুলেমান খুশি হয়ে গেল এবং দ্রুত সেই জল পান করার জন্য ঝুঁকল। কিন্তু জল এত দ্রুত বইছিল যে তার হাত থেকে পিছলে মাটিতে পড়তে লাগল। সুলেমান চেষ্টা করল জল আটকাতে, তার পাত্রে ভরতে, কিন্তু জলের ধারা থামছিলই না এবং সব মাটিতে মিশে যাচ্ছিল। কিছু মুহূর্তের মধ্যেই সব জল শেষ হয়ে গেল। মুক্তোর দুটো টুকরো শুকিয়ে প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেল। সুলেমানের হাতে কিছুই রইল না। সে ২-৪ ফোঁটা জল পান করেছিল মাত্র, যা তার তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। এবার সুলেমানের মনে হল যে সে কত বড় বোকামি করেছে। সে বৃদ্ধের উপদেশ উপেক্ষা করেছে, তার অধৈর্যের কারণে দুটো মুক্তো নষ্ট করেছে, আর এখন তার কাছে শুধু একটি মুক্তো বাকি আছে, সেই গোলাপি আলোর তৃতীয় মুক্তো। সুলেমান মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার মনে হল তার সব পরিশ্রম, সব ভ্রমণ, সব বিপদ সহ্য করা সব বৃথা গেল। কিন্তু তারপর সে নিজেকে সামলাল। সে ভাবল, এখন আফসোস করে কি লাভ? এখন একটি মুক্তো বাকি আছে এবং যে কোনো মূল্যে এটিকে বাঁচিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। সুলেমান তৃতীয় মুক্তোটি খুব সাবধানে তার পুঁটলিতে রাখল এবং শপথ করল যে যাই ঘটুক না কেন সে এই মুক্তোটি শহরের সীমানার আগে ভাঙবে না। রাত হয়ে গিয়েছিল। সুলেমান একটি গাছের নিচে শুয়ে পড়ল। তৃষ্ণায় কাহিল, ক্লান্ত, তবুও একটি আশা তখনও বাকি ছিল। স্বপ্নে তার সেই শাহজাদিকে দেখতে পেল, যিনি তৃতীয় মুক্তো থেকে বেরিয়েছিলেন, এবং তিনি সুলেমানকে বললেন, সাহস রাখো, তুমি সঠিক পথে আছো, শুধু আর একটু ধৈর্য ধরো। সকাল হল। সুলেমান আবার চলতে শুরু করল। তৃষ্ণা তখনও ছিল, কিন্তু সে কোনো মতে সহ্য করল। সন্ধ্যায় সে একটি ছোট নদী খুঁজে পেল এবং পেট ভরে জল পান করল। এবার সে নিশ্চিত হল যে যদি সে ধৈর্য ধরত তবে প্রথম দিনেই জল পেয়ে যেত এবং দুটো মুক্তো নষ্ট করতে হতো না। পঞ্চম দিন সুলেমান তার শহরের কাছে পৌঁছাল। দূর থেকে তার শহরের মিনারগুলো দেখা যাচ্ছিল। তার মনে আনন্দের ঢেউ খেলে গেল। সে ভাবল, আর কিছুক্ষণ, তারপরই সে তার শহরের সীমানা পার করবে এবং তৃতীয় মুক্তোটি ভাঙবে। ষষ্ঠ দিন দুপুরে সুলেমান তার শহরের সীমানায় পৌঁছাল। সেখানে একটি পুরনো মাইল ফলক ছিল, যাতে লেখা ছিল, এখান থেকে শহর শুরু। সুলেমানের মন খুশিতে নেচে উঠল। সে আল্লাহর কাছে শুকরিয়া জানাল যে অবশেষে সে এখানে পৌঁছাতে পেরেছে। এবার সে খুব সাবধানে তার পুঁটলি খুলল এবং শেষ মুক্তোটি বের করল, সেই গোলাপি আলুর মুক্তো, যা এখনও সুরক্ষিত ছিল। মুক্তোটি তার হাতে এমনভাবে জ্বলছিল যেন সূর্যের আলো তাতে বন্দী। সুলেমান মুক্তোটি দেখল, মনে মনে দোয়া করল এবং তারপর তা ভেঙে দিল। মুক্তো ভাঙতেই ভেতর থেকে একটি আলো বেরিয়ে এলো, এত তীব্র যে সুলেমানকে চোখ বন্ধ করতে হল। যখন সে চোখ খুলল তখন দেখল যে তার সামনে সেই শাহজাদি দাঁড়িয়ে আছেন, যাকে সে স্বপ্নে দেখেছিল। শাহজাদির সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত ঢেউ খেলছিল, চোখ হরিণের মতো বড় এবং নিষ্পাপ ছিল। মুখমণ্ডলে এমন জ্যোতি ছিল যেন মনে হচ্ছিল চাঁদ নেমে এসেছে। তিনি একটি সোনালি পোশাক পরেছিলেন এবং কপালে একটি হীরার টিকা ঝলমল করছিল। সুলেমান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি নাকি আবার কোনো স্বপ্ন। শাহজাদি হেসে বললেন, ধন্যবাদ সুলেমান, তুমি আমাকে মুক্ত করলে। আমি বছরের পর বছর ধরে সেই মুক্তোর ভেতরে বন্দী ছিলাম। এক জাদুকরী আমার ওপর জাদু করেছিল। তুমি বৃদ্ধের সব কথা শুনেছ, দুর্গের সব পরীক্ষায় সফল হয়েছ, আর সবচেয়ে বড় কথা, তুমি ধৈর্য ধারণ করেছ এবং আমাকে সঠিক সময় মুক্ত করেছ। যদি তুমি আমাকে পথে ভেঙে দিতে তবে আমিও মরে যেতাম, যেমন আমার 2 বোন মরে গেল, যারা সেই দুটো মুক্তোয় বন্দী ছিল। সুলেমান এবার বুঝতে পারল যে সে কত বড় ক্ষতি করেছে। সে দুটো মুক্তো অধৈর্যের কারণে ভেঙে দিয়েছিল। সেগুলোর মধ্যে শাহজাদির 2 বোন ছিল, যারা পাখি আর জলের রূপে বেরিয়ে এসে শেষ হয়ে গিয়েছিল। সুলেমান আফসোস করে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার বোকামির জন্য আপনার 2 বোনকে হারালাম। শাহজাদি মাথা নেড়ে বললেন, এটা তাদের ভাগ্য ছিল, তুমি নিজেকে দোষ দিও না। তবে এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ওপর এখনও জাদুর প্রভাব বাকি আছে।
আমাকে 3 দিনের মধ্যে আমার দেশে পৌঁছাতে হবে, না হলে আমি আবার সেই আগের অবস্থায় ফিরে যাব। সুলেমান জিজ্ঞাসা করল, আপনার দেশ কোথায়? শাহজাদি বললেন, এখান থেকে 3 দিনের দূরত্বে সেই পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদ আছে, সেটাই আমার বাড়ি। কিন্তু পথ খুব কঠিন আর আমার তোমার সাহায্য দরকার। সুলেমান সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে অবশ্যই পৌঁছে দেব, যতই বিপদ আসুক না কেন। শাহজাদি হাসলেন এবং বললেন, তবে একটা শর্ত আছে, আমাদের একসাথে চলতে হবে। তুমি আমাকে একা ছাড়তে পারবে না, এক মুহূর্তের জন্যও না। যদি তুমি আমাকে একা ছেড়ে দাও তবে আমার ওপর আবার বিপদ আসবে। সুলেমান ওয়াদা করল, আমি তোমাকে একা ছাড়ব না, শপথ করছি। এবং তারা দুজনে তাদের বাকি সফরের জন্য বেরিয়ে পড়ল। সুলেমানের মনে আনন্দ ছিল যে অবশেষে তার স্বপ্ন সত্যি হল, কিন্তু সে জানত না যে আসল পরীক্ষা এখনও বাকি আছে। সুলেমান আর শাহজাদি পাশাপাশি চলতে লাগল। পথ দীর্ঘ ছিল এবং কঠিনও, কিন্তু সুলেমানের মনে এত আনন্দ ছিল যে সে কোনো ক্লান্তি অনুভব করছিল না। শাহজাদিও বেশ শান্তিতে হাঁকছিলেন, কিন্তু মাঝে মাঝে সুলেমানকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তাকে যেন একা না ছাড়ে, কারণ একা থাকলেই বিপদ আসবে। প্রথম দিনের ভ্রমণ আরামে কাটল। তারা দুজনে পথে কথা বললেন। শাহজাদি তার নাম বললেন নূরজাহান। তিনি জানালেন যে তিনি একজন বাদশাহের মেয়ে, এবং একদিন যখন তিনি তার 2 বোনের সাথে বাগানে হাঁটছিলেন, তখন এক বৃদ্ধ জাদুকরী এলো যে ভিক্ষা চাইছিল। 3 শাহজাদি তাকে তাড়িয়ে দিলেন এবং বললেন যে তাদের বাগানে ভিখারিদের কোনো জায়গা নেই। জাদুকরী খুব রেগে গেল এবং 3 জনকে অভিশাপ দিল। সে বলল, তোমাদের 3 জনকে মুক্তোর মধ্যে বন্দী করব, এবং ততদিন তোমরা মুক্ত হবে না যতদিন না কোনো নেকদিল মানুষ তোমাদের সঠিক সময় ভাঙবে। ঠিক তাই হল। 3 বোন মুক্তোয় পরিণত হলেন এবং সেই জাদুকরী গাছের ডালে ঝুলে রইলেন। নূরজাহান বললেন যে বছরের পর বছর কেটে গেছে, অনেকে এসেছে এবং মুক্তো ভেঙে নিয়ে গেছে, কিন্তু কেউ ধৈর্য ধরেনি। সবাই পথেই মুক্তো ভেঙে ফেলত, আর 3 বোন আলাদা আলাদা রূপে বেরিয়ে এসে মারা যেতেন। তবে প্রতিবার জাদু তাদের আবার মুক্তো বানিয়ে সেই একই গাছের ডালে ঝুলিয়ে দিত। সুলেমানের আফসোস হল যে সে তার 2 বোনকে বাঁচাতে পারল না, কিন্তু নূরজাহান বোঝালেন যে এটা তার ভুল ছিল না, ভাগ্যে এটাই লেখা ছিল। দ্বিতীয় দিনের ভ্রমণও কাটতে থাকল। সন্ধ্যায় তারা এক জঙ্গলে পৌঁছাল, যেখানে একটি ছোট ঝর্ণা ছিল। দুজনে সেখানে জল পান করল এবং কিছুটা বিশ্রাম নিল। নূরজাহান আবার বললেন, সুলেমান, মনে রেখো, আমাকে একা ছেড়ো না। কাল আমরা আমার দেশের কাছাকাছি পৌঁছাব, আর তখন তোমাকে শহরে গিয়ে আমার আব্বুকে খবর দিতে হবে, কিন্তু আমাকে সাথে নিয়ে যেও না, কারণ আমি এই অবস্থায় মহলে যেতে পারবো না। তুমি আমাকে কোনো নিরাপদ জায়গায় রেখে দেবে এবং দ্রুত ফিরে আসবে। কিন্তু তুমি তো বলেছিলে যে তোমাকে একা ছাড়া যাবে না, সুলেমান বলল। নূরজাহান জবাব দিলেন, হ্যাঁ, তবে যখন আমরা আমার শহরের সীমানায় থাকব তখন জাদুর প্রভাব কিছুটা কম হবে। তবুও তুমি দ্রুত যাবে এবং দ্রুত ফিরে আসবে, বেশি দেরি করবে না। তৃতীয় দিন দুপুরে তারা একটি বড় শহরের কাছে পৌঁছাল। দূর থেকে মহলের চূড়া দেখা যাচ্ছিল। নূরজাহান বললেন, এই তো আমার দেশ, দেখো সামনের পাহাড়ের চূড়ায় যে প্রাসাদ, সেটাই আমার বাড়ি। শহরের সীমানায় একটি ঘন গাছ ছিল এবং তার নিচে অনেক ঝোপঝাড় ছিল। নূরজাহান বললেন, সুলেমান, তুমি আমাকে এখানেই ঝোপঝাড়ের পেছনে রেখে দাও, আমি এখানে লুকিয়ে থাকব। তুমি শহরে যাও এবং সোজা মহলে পৌঁছাও। বাদশাকে বলো যে শাহজাদি নূরজাহান ফিরে এসেছেন এবং শহরের বাইরে অপেক্ষা করছেন। বাদশা সঙ্গে সঙ্গে পালকি আর লোকজন নিয়ে আসবেন। শুধু তুমি দ্রুত যাবে এবং দ্রুত ফিরে আসবে, বেশি দেরি করবে না, না হলে আমার ভয় লাগবে। সুলেমানের মনে একটু অস্বস্তি হল। সে বলল, নূরজাহান, তোমাকে এখানে একা ছেড়ে যেতে আমার ভয় লাগছে, তুমি কি আমার সাথে যেতে পারো না? নূরজাহান মাথা নেড়ে বললেন, না সুলেমান, আমি এই অবস্থায় মহলে যেতে পারবো না, আমাকে আগে প্রস্তুতি নিতে হবে, কাপড় বদলাতে হবে। তুমি শুধু যাও আর দ্রুত ফেরো, আমি এখানে নিরাপদ থাকব। সুলেমান শেষমেশ মেনে নিল। সে নূরজাহানকে ঝোপঝাড়ের পেছনে বসাল, আরেকবার জিজ্ঞেস করল তিনি ঠিক আছেন কিনা, এবং তারপর শহরের দিকে রওনা হল। কিন্তু তার মন অস্থির ছিল, সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। নূরজাহান ঝোপঝাড়ের পেছনে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি পায়ের শব্দ শুনতে পেলেন। তিনি দেখলেন যে ঝোপঝাড়ের পাশ দিয়ে একটি মেয়ে আসছে যে কাঠ কুড়াচ্ছিল। মেয়েটি ছিল খুব কুৎসিত, তার গায়ের রং খুব কালো ছিল, নাক চ্যাপ্টা ছিল, ঠোঁট মোটা ছিল এবং চুল এলোমেলো ছিল। তার কাপড় ছিল ছেঁড়া আর পুরনো, এবং মুখে ধুলো জমেছিল।
মেয়েটি নূরজাহানকে দেখে থমকে গেল, তারপর কাছে এসে বলল, আরে তুমি কে? এত সুন্দরী মেয়ে এখানে ঝোপঝাড়ের মধ্যে কি করছ? নূরজাহান ভাবলেন যে এই হয়তো কোনো সরল গ্রামের মেয়ে হবে, এর সাথে কথা বলতে কোনো ক্ষতি নেই। তিনি বললেন, আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি। মেয়েটি চালাকি করে জিজ্ঞেস করল, কার জন্য অপেক্ষা? আর তুমি এত সুন্দর পোশাক পরে এখানে ঝোপঝাড়ের মধ্যে কেন বসে আছো? নূরজাহান সরলভাবে সব কথা বলে দিলেন, যে তিনি একজন শাহজাদি, কিভাবে তার উপর জাদু হয়েছিল, কিভাবে সুলেমান তাকে মুক্ত করল এবং এখন সুলেমান তার আব্বুকে খবর দিতে গেছে। মেয়েটি সব শুনল এবং তার চোখে অদ্ভুত চকমক এলো। সে ভাবল যে যদি সে এই শাহজাদির জায়গা নিতে পারে তবে তার জীবন পাল্টে যাবে। সেও মহলে থাকবে, শাহজাদি হবে, আর হয়তো সুলেমানের মতো যুবকের সাথে বিয়েও হবে। মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, আরে বাহ, তাহলে তুমি শাহজাদি? কিন্তু দেখো তোমার চুল কত এলোমেলো আর মুখে ভ্রমণের ধুলো। আমি তোমার চুল আঁচড়ে দেব? নূরজাহানের কোনো সন্দেহ হল না। তিনি বললেন, হ্যাঁ, খুব ভালো হবে। মেয়েটি নূরজাহানের পেছনে বসল এবং তার লম্বা চুল ঠিক করতে লাগল। নূরজাহানের ভালো লাগছিল, কিন্তু হঠাৎ মেয়েটি তার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা একটি সূঁচ বের করল। সেটি সাধারণ সূঁচ ছিল না, বরং একটি জাদুকরী সূঁচ ছিল, যা তার মা তাকে দিয়েছিল। মেয়েটি সেই সূঁচটি নূরজাহানের চুলের মাঝখানে এত চালাকি করে ঢুকিয়ে দিল যে নূরজাহান টেরই পেলেন না, শুধু হালকা একটু সুরসুরি লাগল। কিন্তু সূঁচটি ভেতরে যেতেই নূরজাহানের মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে এলো এবং তার পুরো শরীর বদলাতে শুরু করল। নূরজাহানের সুন্দর চেহারা ধীরে ধীরে বদলাতে লাগল, তার হাত পা সংকুচিত হতে লাগল, শরীর ছোট হতে লাগল, আর চোখের পলকে তিনি একটি পাখিতে পরিণত হলেন, একটি সোনালি পালকের সুন্দর পাখি। পাখিটি একবার ওড়ার চেষ্টা করল, কিন্তু সে এত দুর্বল ছিল যে উড়তে পারল না। সে ঝোপঝাড়ের মধ্যেই ছটপট করতে লাগল। কুৎসিত মেয়েটি সাথে সাথে নূরজাহানের কাপড় খুলে নিল এবং নিজে পরে নিল। সে নূরজাহানের টিকা তার কপালে লাগাল, তার গহনা পরল এবং ঝোপঝাড়ের পেছনে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সুলেমান ফিরে এলো। তার পেছনে বাদশাহের পালকি, ঘোড়া, সিপাহী এবং বাদ্যযন্ত্র ছিল। পুরো শহর আনন্দ করার জন্য প্রস্তুত ছিল, কারণ শাহজাদি নূরজাহান বহু বছর পর ফিরে আসছেন। সুলেমান ঝোপঝাড়ের কাছে পৌঁছাল এবং ডাকল, নূরজাহান, আমি এসেছি, তোমার আব্বুও এসেছেন। কুৎসিত মেয়েটি বাইরে এলো। সুলেমান তাকে দেখে হতবাক হয়ে গেল। এই সেই সুন্দরী শাহজাদি ছিলেন না যাকে সে এখানে রেখে গিয়েছিল। এ তো ছিল একজন অত্যন্ত কুৎসিত মেয়ে, যার মুখ দেখলে ভয় লাগে। সুলেমান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? শাহজাদি নূরজাহান কোথায়? মেয়েটি মেকি কণ্ঠে বলল, আমিই নূরজাহান, তুমি আমাকে চিনতে পারছ না? সুলেমান বলল, এ কিভাবে সম্ভব? তুমি তো দেখতে সম্পূর্ণ অন্যরকম ছিলে। মেয়েটি চালাকি করে জবাব দিল, সুলেমান, যখন মুক্ত ভেঙেছিল তখন আমি অল্প সময়ের জন্য আমার আসল রূপে এসেছিলাম, কিন্তু জাদু এখনও পুরোপুরি কাটেনি। এখন আমি আমার আসল রূপে আছি। যখন আমি আমার মহলে পৌঁছাব এবং জাদুকরীর অভিশাপ পুরোপুরি কাটবে, তখনই আমি আবার সুন্দরী হব। সুলেমানের সন্দেহ হল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে ভাবল, হয়তো এটাই সত্যি, হতে পারে জাদুর এমন প্রভাবও হয়, কিন্তু তার মন বলছিল যে কিছু একটা ভুল হয়েছে। ঠিক তখনই বাদশাহের পালকি কাছে এলো। বাদশাহ বাইরে এলেন একজন বৃদ্ধ কিন্তু প্রতাপশালী ব্যক্তি, যার দাড়ি সাদা ছিল এবং চোখে অভিজ্ঞতার জ্যোতি ছিল। যখন তিনি মেয়েটিকে দেখলেন, তিনিও অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে নূরজাহান খুব সুন্দরী ছিল, কিন্তু এই মেয়েটি তো একেবারেই অন্যরকম দেখাচ্ছিল। কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে বাদশাহের পায়ে হাত দিয়ে বলল, আব্বু, আমি আপনার মেয়ে নূরজাহান। আমার ওপর যে জাদু হয়েছিল তার কারণে আমার রূপ বদলে গেছে, কিন্তু যখন আমি মহলে পৌঁছাব তখন সব ঠিক হয়ে যাবে। সুলেমানের সন্দেহ হল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে ভাবল, হয়তো এটাই সত্যি, হতে পারে জাদুর এমন প্রভাবও হয়, কিন্তু তার মন বলছিল যে কিছু একটা ভুল হয়েছে। ঠিক তখনই বাদশাহের পালকি কাছে এলো। বাদশাহ বাইরে এলেন একজন বৃদ্ধ কিন্তু প্রতাপশালী ব্যক্তি, যার দাড়ি সাদা ছিল এবং চোখে অভিজ্ঞতার জ্যোতি ছিল। যখন তিনি মেয়েটিকে দেখলেন, তিনিও অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে নূরজাহান খুব সুন্দরী ছিল, কিন্তু এই মেয়েটি তো একেবারেই অন্যরকম দেখাচ্ছিল।
কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে বাদশাহের পায়ে হাত দিয়ে বলল, আব্বু, আমি আপনার মেয়ে নূরজাহান। আমার ওপর যে জাদু হয়েছিল তার কারণে আমার রূপ বদলে গেছে, কিন্তু যখন আমি মহলে পৌঁছাব তখন সব ঠিক হয়ে যাবে। বাদশাহেরও সন্দেহ হল, কিন্তু তিনি ভাবলেন যে জাদুতে সবকিছুই হতে পারে। বাদশাহ মেয়েটিকে পালকিতে বসালেন এবং সুলেমানকে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছ। তুমি আমার ওপর বিরাট অনুগ্রহ করেছ। চলো মহলে যাই, তোমার রাজকীয় সংবর্ধনা হবে। মিছিল চলতে শুরু করল। শহরের মানুষ রাস্তায় দাঁড়িয়ে শাহজাদিকে দেখতে লাগল, কিন্তু যখন তারা সেই কুৎসিত মেয়েটিকে দেখল তখন সবাই অবাক হল। লোক ফিসফিস করতে লাগল, এ কে? এ তো শাহজাদি নূরজাহান নয়। নূরজাহান তো খুব সুন্দরী ছিলেন। কেউ কেউ হাসতেও লাগল, আরে দেখো কত কুৎসিত। কুৎসিত মেয়েটি এইসব শুনতে পেল এবং তার লজ্জা হল, কিন্তু সে পালকির পর্দা টেনে দিল যাতে লোকে তাকে দেখতে না পারে। সুলেমানও লজ্জিত হচ্ছিল, কারণ লোকেরা তাকেও অদ্ভুত চোখে দেখছিল, যেন জিজ্ঞাসা করছিল যে এ কেমন শাহজাদি এনেছে। মহলে পৌঁছালে বাদশাহ খুব জাঁকজমকের সাথে স্বাগত জানালেন। রাতে ভোজের ব্যবস্থা করা হল। বাদশাহ ঘোষণা করলেন, আমার মেয়ে ফিরে এসেছে, আর যে যুবক তাকে ফিরিয়ে এনেছে আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। সুলেমানের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তার সেই সুন্দরী নূরজাহানের কথা মনে পড়ছিল, কিন্তু সামনে বসেছিল এই কুৎসিত মেয়েটি। সে ভাবল, হয়তো সময়ের সাথে সাথে জাদু কাটবে এবং সে আবার সুন্দরী হয়ে উঠবে, কিন্তু মন বলছিল যে কিছু একটা খুব ভুল হয়ে গেছে। তার বারবার সেই ঝোপঝাড়ের কথা মনে পড়ছিল, যেখানে সে নূরজাহানকে একা রেখে এসেছিল, আর সে ভাবছিল যে যদি সে তাকে একা না ছাড়ত। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো শহরে আনন্দের পরিবেশ, কিন্তু লোকে আড়ালে ফিসফিস করছিল যে শাহজাদি এত কুৎসিত হয়ে গেলেন কিভাবে। বাদশাহ চিন্তিত ছিলেন, কিন্তু তিনি ভাবলেন যে হয়তো জাদুর প্রভাব। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সুলেমানের মন খুব ভারী ছিল। সে বারবার সেই দিনের কথা ভাবছিল যখন সে নূরজাহানকে ঝোপঝাড়ে রেখে এসেছিল। তার মনে হচ্ছিল যে অবশ্যই কিছু ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে তা সে বুঝতে পারছিল না। বিয়ের রাত এলো। মহল ফুল আর আলো দিয়ে সাজানো হলো। বাদ্যযন্ত্র বাজছিল এবং অতিথিরা জড়ো হচ্ছিলেন। কুৎসিত মেয়েটি কনের পোশাক পরে প্রস্তুত হয়ে বসেছিল, কিন্তু তার মুখে এত ঘন ঘোমটা দেওয়া ছিল যে কেউ তার মুখ দেখতে পাচ্ছিল না। বিয়ের সময় কাছে আসছিল। সুলেমান মহলের একটি ঘরে বসে অস্থিরভাবে অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ জানালায় একটি আওয়াজ শোনা গেল, একটি পাখির কিচিরমিচির। সুলেমান জানালার দিকে তাকাল। সেখানে একটি সোনালি পালকের সুন্দর পাখি বসেছিল। পাখিটি মানুষের কণ্ঠে বলল, সুলেমান, আমি নূরজাহান। তুমি আমাকে একা ছেড়ে দিয়েছিলে, আর সেই কুৎসিত মেয়েটি আমাকে প্রতারণা করে আমার মাথায় একটি জাদুকরী সূঁচ ঢুকিয়ে দিয়েছে। আমি এই পাখিতে পরিণত হয়ে গেছি, আর সেই মেয়েটি আমার পোশাক পরে তোমাকে ধোঁকা দিচ্ছে। যদি তুমি আজ তাকে বিয়ে করো তবে আমি চিরকালের জন্য পাখি হয়েই থাকব। সুলেমানের হুঁশ উড়ে গেল। সে সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরল এবং খুব যত্ন করে তার হাতে নিল। সে জিজ্ঞেস করল, নূরজাহান, তোমাকে কিভাবে ঠিক করা যেতে পারে? পাখিটি বলল, আমার মাথায় যে সূঁচটি বিঁধে আছে সেটি বের করো, শুধু এটাই করতে হবে। সুলেমান খুব সাবধানে পাখিটির মাথায় হাত বুলিয়ে দিল। সোনালি পালকের মধ্যে সে একটি ছোট সূঁচের ডগা অনুভব করল। সে ধীরে ধীরে সূঁচটি ধরল এবং বাইরে টেনে বের করল। সূঁচটি বের হওয়ার সাথে সাথেই পাখিটির শরীরে একটি আলো ছড়িয়ে পড়ল। সুলেমান পাখিটিকে মাটিতে রাখল এবং দেখতে দেখতেই পাখিটি পরিবর্তিত হতে লাগল। ডানার জায়গায় হাত পা এলো, শরীর বড় হতে লাগল এবং চোখের পলকেই সেই সুন্দরী নূরজাহান তার সামনে দাঁড়িয়ে রইলেন। সুলেমানের চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও নূরজাহান, আমি তোমাকে একা ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছি। নূরজাহান হেসে বললেন, তোমার কোনো ভুল ছিল না সুলেমান, এটা আমার ভাগ্যের পরীক্ষা ছিল। তবে এখন চলো সেই ধোঁকাবাজ মেয়েটির আসল চেহারা সবার সামনে আনতে হবে। দুজনে বিয়ের হলে পৌঁছাল। বাদশাহ সিংহাসনে বসেছিলেন এবং কুৎসিত মেয়েটি ঘোমটায় কনে সেজে বসেছিল। নূরজাহান যখন ভেতরে এলেন তখন সবাই অবাক হয়ে গেল। তার সৌন্দর্য দেখে সবার চোখ স্থির হয়ে গেল। বাদশাহ উঠে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, এ কে, আর তুমি কে মা? নূরজাহান বিনয়ের সাথে বললেন, আব্বু, আমি আপনার আসল মেয়ে নূরজাহান, আর যে কনে সেজে বসে আছে সে একজন ধোঁকাবাজ মেয়ে যে আমাকে প্রতারণা করেছে। বাদশাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে কনের ঘোমটা সরিয়ে দেওয়া হোক।
যখন ঘোমটা সরানো হলো তখন সবাই দেখল যে সে সেই কুৎসিত মেয়েদি। লোকে ফিসফিস শুরু করে দিল। বাদশাহ রাগে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর তুমি এমন ধোঁকা কেন দিলে? কুৎসিত মেয়েটি ঘাবড়ে গেল এবং কাঁদতে লাগল। সে সমস্ত সত্য স্বীকার করল, কিভাবে সে নূরজাহানকে ঝোপঝাড়ে দেখেছিল, কিভাবে সে জাদুকরীর সূঁচ ঢুকিয়েছিল এবং কিভাবে সে শাহজাদি হওয়ার স্বপ্ন দেখছিল। বাদশাহ খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের সাথে এত বড় ধোঁকা করেছ, তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু নূরজাহান মাঝখানে বললেন, আব্বু, তাকে ক্ষমা করে দিন, সে গরিব মেয়ে, সে তার জীবন বদলানোর জন্য এমন করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। বাদশাহ তার মেয়ের দয়া দেখে অবাক হয়ে গেলেন। তিনি মেয়েটিকে বললেন, আমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে, তবে এখন তুমি এখান থেকে চলে যাও এবং আর কখনো এমন কাজ করো না। মেয়েটি ক্ষমা চাইল এবং লজ্জায় মাথা নিচু করে মহল থেকে বেরিয়ে গেল। এবার বাদশাহ ঘোষণা করলেন, এখন আসল বিয়ে হবে, আমার মেয়ে নূরজাহানের বিয়ে। পুরো মহলে আনন্দের ঢেউ বয়ে গেল। বাদ্যযন্ত্র আবার বাজতে লাগল, লোকে নাচতে গাইতে শুরু করল। সুলেমান এবং নূরজাহানের বিয়ে খুব ধুমধাম করে হল। বাদশাহ সুলেমানকে তার জামাই করে খুব খুশি হলেন। তিনি বাদশাহের বাবা আবদুল্লাহকেও ডাকালেন। আবদুল্লাহ যখন মহলে পৌঁছালেন এবং তার ছেলেকে শাহজাদির সাথে দেখলেন, তখন তার চোখে আনন্দের জল এলো। তিনি বললেন, বাবা, তুমি ঠিক ছিলে, তোমার স্বপ্ন সত্যি হল। আমি তোমাকে পাগল বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। সুলেমান বাবাকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বু, আপনার কোনো ভুল ছিল না, আল্লাহ সব কিছু ভালোর জন্যই লিখেছিলেন। বাদশাহ আবদুল্লাহকেও মহলে থাকার আমন্ত্রণ জানালেন। এখন সুলেমান, নূরজাহান এবং আবদুল্লাহ তিনজনই মহলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। নূরজাহানের দুই বোন, যারা মুক্তয় বন্দী ছিল, তাদেরও জাদু ভেঙে গেল এবং তারাও ফিরে এলেন। পুরো পরিবার আবার একসাথে হল। সুলেমান এবং নূরজাহান এক দীর্ঘ ও সুখী জীবন কাটালেন। যে বৃদ্ধ তাদের জঙ্গলে দেখা দিয়েছিলেন, তিনি আসলে একজন ফেরেশতা ছিলেন, যিনি সুলেমানের সততার পরীক্ষা নিতে এসেছিলেন। সুলেমান প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিল। সে দরজায় তেল দিয়েছিল, কুকুরকে রুটি খাইয়েছিল, হাবশী মহিলাকে পাখা দিয়েছিল এবং মুরগিদের শস্য দিয়েছিল। তার সততার ফল সে পেল। আর কুৎসিত মেয়েটির কথা বলতে গেলে, নূরজাহানের দয়া তার জীবনও পাল্টে দিল। বাদশাহ তাকে মহলে চাকরি দিলেন এবং সে বিশ্বস্ততার সাথে তার কাজ করতে লাগল। সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। এই শিক্ষণীয় গল্পের মাধ্যমে বলা হল যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সততা কখনো বৃথা যায় না এবং সত্যের সবসময় জয় হয়। সুলেমান তার স্বপ্নে বিশ্বাস করেছিল, বিপদের মোকাবিলা করেছিল এবং অবশেষে তার লক্ষ্যে পৌঁছেছিল।